সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। আমার সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ! ডাকাতে আমার সর্বস্ব নিয়ে চলে গেল। কি নিয়ে গেল ডাকাতে? আমার মেয়ের বিয়ের জন্য কেনা সব গয়না। হায় হায় হায়! সে কি? আর তো গয়না কেনার টাকা নেই আমার কাছে। আমি কি করে মেয়ের বিয়ে দেব? ভোরের আলো ফুটলে মহারাজের কাছে যাই, চলো। তিনি নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করবেন। মহারাজ, এ রাজ্যের ওই দুই একজন লোক আপনার সঙ্গে দেখা করতে চায়। এই সাত সকালে আমার সাথে কেন? ওদের একজনের বাড়িতে কাল রাতে ডাকাতি হয়ে গেছে মহারাজ। ডাকাতি? কি সর্বনাশ! যাও যাও, এক্ষুনি নিয়ে এসো। ডাকাতি ডাকাতি ডাকাতি! এই কৃষ্ণনগরে ডাকাত! কার এত সাহস? তবে কি যোগু ডাকাত আবার ফিরে এলো? কার বাড়ি ডাকাতি হয়েছে? আগে আগে আমার বাড়িতে হুজুর, আমার বাড়িতে ডাকাতে আমার মেয়ের বিয়ের সব গয়না নিয়ে চলে গেছে। কজন ছিল ওরা? আগে আগে ৫ জন। কাউকে চিনতে পেরেছো? ওদের সকলেরই মুখ কালো কাপড়ে ঢাকা ছিল। ওর মেয়ের বিয়ে এখন কি করে হবে মহারাজ? আমার তো আর নতুন করে গয়না কেনার কোনো সামর্থ্য নেই হুজুর। ও সব নিয়ে চিন্তা করো না, গয়না আমি কিনে দেব। মহারাজের দয়ার শরীর। মহারাজের জয় হোক। মহারাজের জয় হোক। হ্যাঁ, তোমরা এখন এসো। প্রাতঃপ্রণাম মহারাজ। আর প্রাতঃপ্রণাম। এদিকের খবর শুনেছো তো? কাল রাতের ডাকাতির কথা বলছেন তো? সে খবর শুনেই তো আপনার কাছে ছুটে এলাম মহারাজ। গোপাল, অনেকদিন তো এই চুরি ডাকাতি বন্ধ ছিল, নতুন করে এসব শুরু হলে তো এত চিন্তা করবেন না মহারাজ। ভোর রাতে খবরটা শোনা মাত্র সেনাপতিকে নিয়ে আমি ছুটে এসেছি। খুব ভালো করেছো। এখন এইসব ডাকাতি কি করে বন্ধ করা যায় সেই ব্যবস্থা করো। সে ব্যবস্থাও আমি করে ফেলেছি। মনে রাখবেন, প্রয়োজনীয় কাজ আমি কখনো ফেলে রাখি না। এই সেনাপতি, বলো না, মহারাজকে বলো আমি তোমাকে কি করতে বলেছি। মন্ত্রীমশাই আজ থেকে জোরদার রাত পাহারার ব্যবস্থা করতে বলেছেন। দেখবেন মহারাজ, ডাকাত এলেই আমাদের রক্ষীরা ঠিক তাদের ধরে ফেলবে। কি গোপাল, তুমি কিছু বলো। আমি আর কি বলবো মহারাজ, তবে আমি ভাবছি অন্য কথা। কি কথা? ভাবছি ওই লোকটার বাড়িতে যে সোনার গয়না আছে সে খবর ডাকাত জানলো কি করে? আর গয়না লুট করার দরকার হলে সবার আগে স্যাঁকড়ার দোকান লুট করতে পারতো। ডাকাত সেটা করলো না কেন? গোপালের এই এক বড় দোষ মহারাজ। সব সময় ধান ভাঙতে শিবের গীত গাইতে শুরু করে। আমাদের এখন সবচাইতে আগে দরকার রাত চৌকি বসিয়ে ডাকাতি বন্ধ করা। ঠিক আছে, যা ভালো হয় তাই করো। তবে মনে রেখো, যেভাবেই হোক এই ডাকাতি আমাদের বন্ধ করতেই হবে। আরে, কৃষ্ণনগরের ধনী ব্যবসায়ী গোবিন্দরাম মদন সাকরার দোকান থেকে থলি হাতে বেরিয়ে আসছে। তার মানে নিশ্চয়ই সোনার গয়না কিনেছে।
গোবিন্দরাম চলে গেল। আমাকে এখনো মদন স্যাকরার দোকানের উপর লক্ষ্য রাখতে হবে। আমার অনুমান যদি সত্যি হয়, মদন স্যাকরা যে দোকান থেকে বেরিয়ে এসে এদিক ওদিক তাকাচ্ছে। মনোহর, আমি একটু আসছি, দোকানটা একটু দেখো। হ্যাঁ, ঠিক আছে বাবু, ঠিক আছে। যা ভেবেছি তাই। এবার তো তাহলে ওর পিছু নিতে হয়। কি মদন স্যাকরা এই জঙ্গলের মধ্যে এলো কেন? কি মতলব ওর? বাবা, মদন স্যাকরা ভাঙা মন্দিরের দিকে যাচ্ছে কেন? না না না, রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে। জগো, হ্যাঁ জগো। কি ব্যাপারে মদন স্যাকরা, নতুন কোনো খবর আছে নাকি? আছে, জবর খবর আছে। কৃষ্ণনগরের ধনী ব্যবসায়ী গোবিন্দরাম আজ আমার দোকান থেকে 100 ভরি সোনার গয়না কিনে নিয়ে গেছে। কি খবর শোনালে গো? তাহলে আর দেরি নয়, আজকালের মধ্যেই কাজটা হাসিল করে ফেল। কাল মঙ্গলবার, ভালো দিন, কালী মায়ের নাম নিয়ে কাজটা সেরে ফেলবো। আর খবর দেবার জন্য আমার ভাগটা পাবে বাঙালি, পাবে। বড় খবর যখন দিয়েছো তখন বড় ভাগই পাবে। এখন 500 রাখো, কাজ মিটলে আরো দেব। তাহলে যা ভেবেছিলাম তাই। ডাকসাইটে যোগু ডাকাত তাহলে জঙ্গলের মধ্যে এই ভাঙা মন্দিরে এসে আস্তানা গেড়েছে, আর তাকে খবর জুগিয়ে যাচ্ছে মদন স্যাকরা। ঠিক আছে, আমিও যখন তোদের খবর পেয়ে গেলাম তখন এবারে দেখবি মজা। তাহলে যাই রে জগু। কি ব্যাপার মহারাজ, হঠাৎ সাত সকালে ডেকে পাঠালেন কেন? কোথাও কি কিছু গন্ডগোল হয়েছে? শোনো সেনাপতি, আজ রাতে খুব গোপনে গোবিন্দরামের বাড়ির ওপর নজর রাখতে হবে। কেন মহারাজ? গোবিন্দরাম কাল অনেক টাকা সোনার গয়না কিনেছে, তাই আমার মনে হয় আজ রাতে ওর বাড়িতেই ডাকাতি হতে পারে। ঠিক আছে, রক্ষীদের নিয়ে আমি নিজে রাত পাহারায় থাকবো। তবে খুব গোপনে, কারণ 5 কান হলেই কিন্তু ডাকাতরা সাবধান হয়ে যাবে। লোকজন নিয়ে আমি এমন ভাবে লুকিয়ে থাকবো যে ডাকাত কেন, ডাকাতের বাবাও টের পাবে না। হ্যাঁ, তাহলে তাই করো। তবে ডাকাতি করতে আসা ডাকাত দলকে আমি হাতে নাতে ধরতে চাই, দেখতে চাই যে কার এত সাহস যে আমার রাজ্যে ডাকাতি করতে আসে। সেনাপতি মশাই, ও সেনাপতি মশাই, আরে রাত গড়িয়ে যে দিন হতে চললো, কই ডাকাতদের তো আর দেখা নেই। তাই তো দেখছি। মহারাজ কি শেষে ভুল খবর পেলেন? তাহলে কি করব, ফিরে যাব? না, ভোর অবধি অপেক্ষা করতেই হবে। ওই আসছে, সকলে তৈরি হও। শোনো, কেউ ভয় পেও না, যেমন করেই হোক আজ আমাদের ডাকাত ধরতেই হবে।
না না না, এভাবে কিছুতেই চলতে দেওয়া যায় না। যেমন করে হোক ওই ডাকাত দলকে ধরতেই হবে। আমি 1,000 স্বর্ণ মুদ্রা পুরস্কার ঘোষণা করলাম। যে ডাকাত ধরে দিতে পারবে সে এই পুরস্কার পাবে। এতে কাজ হবে বলে মনে হয় না, কারণ আমি আর রক্ষীরাই যখন মার খেয়ে ফিরে এসেছি তখন ডাকাত ধরার সাহস আর কার হবে মহারাজ? মহারাজ অনুমতি দিলে আমি একবার চেষ্টা করে দেখতে পারি। আমি পারলাম না আর তুমি পারবে? ওই যে কথায় আছে না, হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। বলে নিন, যা ইচ্ছে বলে নিন, তবে ডাকাত ধরতে পারলে বাহবা দেবেন তো? শুধু বাহবা কেন, সারা জীবন তোমার কেনা গোলাম হয়ে থাকবো। বাহ বাহ, শুনেও ভালো লাগলো। মহারাজ, আমাকে তো তাহলে কিছু অগ্রিম দিতে হয়। কত? এই ধরুন 500 স্বর্ণ মুদ্রা। বাবা, এ তো দেখছি গাছে কাঁঠাল গোফে তেল। ডাকাত না ধরেই 500 স্বর্ণ মুদ্রার বায়না। হ্যাঁ, চিন্তা করবেন না, কাজ না হলে মূল্য ফেরত। ঠিক আছে, পাবে। ধরে দেখাও ডাকাত। মহারাজের আদেশ শিরোধার্য, তবে ডাকাত ধরতে সেনাপতিরও সাহায্য লাগবে মহারাজ। তাও পাবে। আমি শুধু ওই ডাকাতকে জ্যান্ত ধরতে চাই। আগে গোপাল বাবু যে, হ্যাঁ আসুন। তা কি মনে করে? ভালো কিছু গয়না আছে, মানে ওই মোটা মোটা বালা, সাতনলি হার, কোমরের বিছে। থাকবে না কেন, যেমনটি চাইবেন পাবেন। দেখাচ্ছি। মনোহর, শোনো, ভালো গয়নার বাক্সটা একটু নিয়ে এসো তো দেখি। এই দেখুন। মদন শেখরা, এবার তুমি পড়বে কলে। কি পছন্দ হয়েছে? হ্যাঁ, বাহ, খুব সুন্দর, খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, তুমি তাহলে এগুলো সব বেঁধে ছেদে দাও। দামের জন্য চিন্তা করো না, যা চাইবে তাই পাবে। তা এগুলো কার জন্যে কিনছেন? আমার গিন্নির জন্যে। না ভাই, তাড়াতাড়ি কর। শেখরা বেটা যোগু ডাকাতকে খবর দিতে দৌড়লো। ঠিক আছে, খবর দিয়ে আয়। তারপর তোরা নিজেরাই খবর হয়ে যাবি। গিন্নি, ও গিন্নি গো, হ্যাঁ গো, দেখো বুড়োর আদিক্ষেতা দেখো, এমন সোহাগ করে ডাকার কি আছে? বয়স কি দিন দিন বাড়ছে না কমছে? এই তোমার মতলবটা কি বলো তো? মতলব আর কি, এই শুধু ভালোবেসে তোমার জন্য সামান্য কিছু উপহার এনেছি, খুলে দেখো। ওমা কোথায় যাও গো? হুট করে আমার জন্য এত গয়না কেন? আনন্দ যে আমার ধরে না গো। ওই যে বললাম, ভালোবেসে। আসলে তোমাকে তো কোনোদিন তেমন গয়না টয়না কিনে দিতে পারিনি। তুমি বসে বসে গয়না পরো, আমি চট করে একটু ঘুরে আসি। কিরে, যা বললাম সব ঠিকঠাক করতে পারবি তো? খুব পারবো। তেমন হলে সারা রাত জেগে বসে থাকতে হবে কিন্তু। ওসব নিয়ে তুমি কিছু চিন্তা করো না দাদু, দেখোই না আমরা কি করি। আমরা এবার সকলকে দেখিয়ে দেব, ছোট হলেও আমরা কারো থেকে কম যাই না। একেবারে ঠিক কথা। গুলটে, তোর গুলতিটাও নিয়ে নিবি। সাব্বাস, এই তো চাই। শুধু মনে রাখবি, আমি হরি হরি মরি মরি বললেই বাকিটা আর বলতে হবে না, ও আমরা বুঝে গেছি। শুনুন সেনাপতি, রাতের অন্ধকারে
আপনি আমার বাড়ির কাছাকাছি ওঁত পেতে বসে থাকবেন, আর আমি যেই বলবো মারে হরি রাখে কে, আপনি অমনি ঝাঁপিয়ে পড়বেন। শুধু কি ঝাঁপিয়ে পড়বো, এমন মার মারবো না যে হাড়গোড় সব ভেঙে দেব। বেটাদের এত সাহস আমাদের মেরে পালিয়ে যায়। হ্যাঁ, তাহলে ওই কথাই রইল, আমি চললাম, আমার এখন অনেক কাজ। ঠিক আছে, এসো। তবে চিন্তা করো না, আমি যথা সময় যথাস্থানে পৌঁছে যাব। উমাগো, কি বলছো গো? আজ রাতে বাড়িতে ডাকাত পড়তে পারে? হ্যাঁ, পড়তে পারে মানে? আমার ধারণা পড়বেই। ওরে বাবা গো, তাহলে কি হবে? ওগো, ডাকাত এসে যদি আমার সব গয়না নিয়ে চলে যায়? হ্যাঁ, খেপেছো? অতই সোজা নাকি? হ্যাঁ, আমি আছি কি করতে? হ্যাঁ, তুমি কি করবে? একলা তুমি কি ডাকাতদের সঙ্গে লড়াই করতে পারবে? আরে লড়বো কেন, বুদ্ধি খাটিয়ে ধরবো। বলি, আমার বুদ্ধির ওপর তোমার ভরসা আছে না নেই? দাদু, আমরা এসে গেছি। আর যা আনতে বলেছিলাম তাও নিয়ে এসেছি। কেউ জানতে পারেনি তো? না না, কেউ জানতে পারেনি। তুমি কি আমাদের অতই কাঁচা ভাবো নাকি? না না, তোদের উপর আমার যথেষ্ট ভরসা আছে। ওপরে খড়ের শাড়ি, ভেতরে পাকানো দড়ি। হরি হরি মরি মরি। কি গো গোপাল, পারবে তো? একবার দেখুনই না আপনার গোপালের লীলা খেলা। যা ফাঁদ পেতেছি না, ওই ডাকাত বেটা ধরা পড়বেই পড়বে। তাই যেন হয় গোপাল, তাই যেন হয়। সুমন্ধির পোড়া তাহলে এসে গেল। হরি হরি মরি মরি। ওরে বাবা রে, এই কপালটা বুঝি ফেটে গেল রে। বাবা বাবা, দারুণ জমেছে। মারে হরি রাখে কে? পালা পালা ওরে পালা। উরি বাবা রে বাবা রে বাবা রে। খবরদার, যে পালাতে যাবে তাকেই কচু কাটা করবো। কিরে যোগু, আবার এই কৃষ্ণনগরে উদয় হয়েছিস? অনেকদিন আগে একবার সাজা খেয়েও লজ্জা হয়নি তোর? মাগো, এই তাহলে সেই ডাক সাইডে যোগু ডাকাত? হ্যাঁ, মারো 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 মারো, মেরে হাড় গোড় একেবারে ভেঙে দাও দেখি। মারো 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 মারো। এত বড় সাহস আমার বাড়িতে ডাকাতি করতে আসা? জানিস না এ বাড়িতে কে থাকে? সেনাপতি মশাই, এদের কারাগারে নিয়ে যান। কিছু রক্ষী নিয়ে আমি একটু ঘুরে আসছি। কোথায়? ফিরে এলেই সেটা জানতে পারবেন। খুব ভালো কাজ করেছিস, এর জন্য তোরা পুরস্কার পাবি। আমি এখন আসছি রে। কোথায় যাচ্ছ দাদু? যাচ্ছি আরেক ভালো মানুষের পোকে ধরতে। চল শ্রী ঘরে চল। মদন, মদন ভাই, ও মদন শ্যাকরা। এ ব্যাপার, এত রাতে? একটু যে যেতে হবে ভাই। এই, একে গ্রেফতার করো। এসব কি হচ্ছে? আমাকে আমাকে গ্রেফতার করছে কেন? মহারাজের কাছে নিয়ে গিয়ে একটু দুধু ভাতও খাওয়াবো ভাই। চলো।
তাহলে কৃষ্ণনগরে পরপর ডাকাতি হওয়া সবই এই কুখ্যাত যোগু ডাকাতের কাজ। হ্যাঁ মহারাজ, আর টাকার বিনিময়ে তাকে খবর জুগিয়ে গেছে আমাদের এই মদন শ্যাকরা। কি করে বুঝলে? আমি প্রথমেই বলেছিলাম, বাড়িতেই যে সোনার গয়না আছে সে খবর ডাকাতে জানলো কি করে? আর সোনার গয়না লুট করার দরকার হলে ডাকাত তো সবার আগে শ্যাকরার দোকান লুট করতে পারত। হ্যাঁ, এই কথা তো বলেছিলে। আমি তাই গোপনে মদনের দোকানের ওপর নজর রাখতে শুরু করলাম। দেখতে পেলাম ব্যবসায়ী গোবিন্দরাম ওর দোকান থেকে গয়না কিনে চলে যাবার পরই ও চুপি চুপি জঙ্গলের দিকে হাঁটতে শুরু করলো। ওর পিছু পিছু গিয়ে দেখলাম মোটা টাকার বিনিময়ে গয়না কেনার খবরটা ও যোগু ডাকাতকে চালান করে দিল। সত্যি গোপাল, তোমার জুড়ি মেলানা ভার। মদন আর যোগুর কঠোর শাস্তি হবে, আর তুমি পাবে প্রাপ্য পুরস্কারের পরও আরো অনেক পুরস্কার। মহারাজ, আমি বলি কি, আমার প্রাপ্যটা আমায় দিয়ে দিন, আর বাড়তি অনেক পুরস্কার আমার নাতি নাতনি আর রক্ষীদের মধ্যে ভাগ করে দিন। পারলে সেনাপতি মশাইকেও কিছু দিতে পারেন। ডাকাত ধরার পেছনে ওদের অবদানও তো কিছু কম নয় মহারাজ। হবে হবে, তাই হবে। সত্যি গোপাল, বুদ্ধির সাথে বিবেকেও তোমার জুড়ি মেলা ভার। জয় গোপালের জয়, জয় গোপালের জয়। বলি, কি হলোটা কি? তখন থেকে হাতটা ধরে বসে আছো কেন? নারী কখনো চঞ্চল, আবার আবার কখনো ধীর। তা রোগটা কি ধরা গেল কিছু? এত সহজ নয়, বুঝলে, এত সহজ নয়। এ হলো আয়ুর্বেদ। অনেক পড়াশোনা, অনেক কঠিন অধ্যাবসায় দিয়ে অর্জিত বিদ্যা। সে না হয় বুঝলাম, কিন্তু মহারাজের হয়েছে কি সেটা তো বলবেন। আজ দুদিন ধরে শুধু শরবত ছাড়া কিছুই যে খাচ্ছেন না, আজ সকাল থেকে সেটাও বন্ধ করে দিয়েছেন। মহারাজ একটু হাঁ করুন তো, এই এই মহা ঔষধটা একটু মুখে দিন। তোমরা সবাই মিলে আমায় কি পেয়েছো বলো তো? কতবার বলবো যে আমার কিছু খেতে ইচ্ছেই করছে না। একটুখানি মহারাজ, রোগের সময় কি ওষুধই না খেলে চলে মহারাজ? ঠিক কথা, ওষুধ না খেলে কি করে হবে মহারাজ? শুধু ওষুধে কি হবে? খাবার তো কিছুই খাচ্ছেন না। এরকম চলতে থাকলে তো। আর দুটো দিন যেতে দাও, রাহুর প্রকোপ একটু কমুক। বুধের ঘরে রবির প্রবেশ ঘটলেই দেখবে মহারাজ সুস্থ হয়ে গেছে। একই কাণ্ড, একই কাণ্ড! মহারাজ আজও কিছু খাননি? কি অন্যায়, কি অন্যায়! হ্যাঁ, কেউ কি কিছুই দেখবে না? না, বের করে দাও ঘর থেকে। আজ্ঞে মহারাজ, আমি মন্ত্রী। তা কি হয়েছে কি? এত চেঁচাচ্ছ কেন? না মানে, শুনলাম আপনি নাকি কিছুই খাননি। আরে, খাবার মতো কিছু এনেছো কি? তাহলে দাও, না হলে যাও যাও, আমাকে ঘুমোতে দাও। কি হলো রে? তাড়াতাড়ি কর, এখনো তেল কই না মালি না। এই রানীমা, দেখুন তো পোস্ত বাটাটা ঠিক হয়েছে কিনা। এ কি রে, এ কি পোস্ত বেটেছিস? একে কি পোস্ত বাটা বলে? আরো মিহি করে বাট, মিহি করে বাট। রানীমা, তেল কইটা হয়ে গেছে, চেখে দেখুন একবার। এ কি, এতে তোর নুন দিতে ভুলে গেছিস। আমি এক্ষুনি নুন দিয়ে দিচ্ছি। আমি ততক্ষণ পোস্তর বড়াগুলো ভাজি, তুই ভাপা ইলিশটা। হে ঠাকুর, ওকে সুস্থ করে দাও ঠাকুর, ওকে সুস্থ করে দাও। দেখবেন মহারাজ আজ সব পরিপাটি করে খাবেন, একটা ভাতও পড়ে থাকবে না। তোদের কথা সত্যি হলে তোদের সকলকে চন্দ্রহার বানিয়ে দেব। শুধু মহারাজকে সুস্থ হতে দে।
মহারাজ, আপনার পাচন খাবার সময় হয়ে গেছে, এবার তো একটু উঠতে হয়। তোমরা তো দেখছি আমাকে পাগল করে ছাড়বে। না না মহারাজ, না, আমি থাকতে আপনার আপনার কোনো ভয় নেই। শুধু শুধু এটা খেয়ে নিন। বাবা, এটা কি? এটা অপর্থ ওষুধ মহারাজ, আমি নিজে হাতে বানিয়েছি। তাহলে নিজে গেল যত সব। রানীমা আসছেন। আসুন রানীমা, আসুন। মহারাজ, এখন কেমন বোধ করছেন? ভালো ভালো। আজ আমি নিজের হাতে আপনার জন্য রান্না করেছি, দেখুন তো কেমন হয়েছে। তুমি আবার রান্নাঘরে কষ্ট করতে গেলে কেন? তা বললে কি হয়? আপনার জন্য রান্না করব, তাতে আবার কষ্ট কিসের? অনেক কিছুই তো করেছো দেখছি, তাই ভাবছি কোনটা দিয়ে শুরু করি। এই তো পোস্তর বড়া দিয়ে আমি নিজের হাতে। এটা কি হয়েছে? কি হয়েছে? না না না, এটা আমি খাবই না। তাহলে তেল কইটা খাও। হ্যাঁ, ছোটবেলায় মায়ের হাতের সেই তেল কই। কি হলো, এমন করছেন কেন? এটা তো মুখেই দেওয়া যাচ্ছে না, ফেলে দাও ফেলে দাও। ঠিক আছে ঠিক আছে, তাহলে একটু ভাপা ইলিশ দিয়ে ভাত খান, গঙ্গার টাটকা মাছ। কেমন যেন আস্তে আস্তে গন্ধ লাগছে। ওকে ওকে খান। ওকে উঠে পড়ছেন কেন? কিছুই তো খেলেন না, এত কষ্ট করে রান্না করলাম তবু। এই, তোমরা আমাকে আর বিরক্ত করো না তো, আমি এখন বিশ্রাম করব। যাও 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 যাও, সকলে যাও তো এখন, যাও। মহারাজ তো কিছুই দাঁতে কাটলেন না, এত রান্না বান্না তো আর ফেলে দিতে পারি না। আপনারা সকলে আজ রাজবাড়িতে খেয়ে যাবেন। না, মনটা বেশ ফুরফুরে লাগছে। মাঝে মাঝে এরকম বেড়াতে গেলে মন্দ হয় না, তার উপর যদি মাসির বাড়ি হয়। কদিন মাসি যা ভালো মন্দ রেঁধে খাওয়ালো। তবে গিন্নির জন্যও বড্ড মন কেমন করছিল। না, বাড়ি গিয়ে আজ থেকে গিন্নির কথা মতো চলবে। হ্যাঁ। গিন্নি, ও গিন্নি, ওই গো, কোথায় গেলে? ও মা, তুমি এসে গেছো? এই তো দেখো না, হ্যাঁ দেখো কি এনেছি, দেখো। ও মা, কি সুন্দর গো! তুমি কি ভালো গো, আমার কথা কত ভাবো গো। কি সুন্দর শাড়ি। তাহলেই দেখো। আচ্ছা বেশ, এবার পুকুর থেকে ভালো করে নিয়ে এসো, আমি ভাত বাড়ি। তবে হ্যাঁ, এরপর কদিন আর রাজবাড়ি যাওয়ার নামটিও করতে পারবে না বলে দিলাম। হ্যাঁ, ঘরে বসে খাও দাও, বিশ্রাম নাও। তাই হবে গিন্নি। গোপাল, কি খবর? এই তো কদিন মাসির বাড়ি গেছিলাম। তা ফিরলে কবে? আজই ফিরেই চান করতে এলাম। বেশ করেছো, এই জলে স্নান করে ও কি শান্তি। যা বলেছো, এবার দুটি ভাত খেয়ে ঘুম। তা ওই রাজবাড়ির দিকে যাবে নাকি? হ্যাঁ, গিন্নিকে কথা দিয়েছি, এখন কদিন বাড়িতেই থাকবো। ও, তার মানে ওদিককার খবর কিছুই জানো না, তাই তো? না, আর নিজে থেকে খবর নিয়ে দরকার নেই। মহারাজ ডেকে পাঠালে তখন যাব না হয়। সে আশা আর না করাই ভালো। কেন? আহা, মহারাজের তো খুব অসুখ। সে কি হয়েছে? আরে কি হয়েছে সেটাই তো ধরা যাচ্ছে না, শুধু কিছু খেতে চাইছেন না। রাজবৈদ্য? না না, সেও কিছু করতে পারছে না। আমাদের যে কি হবে। আপনাকে আর একটু ভাত দি। দাও,
তবে বেশি না কিন্তু। মন্ত্রী মশাই আপনাকে না না, একদম নয়। মহারাজ কিছু খাননি, আমার মুখে কিছু রুচবে না। এই সেনাপতি মশাই আপনাকে একটু মাছ দেবো, মাছ? আমায় নয়, মহারাজের নাম করে ওই মন্ত্রী মশাইকে দাও। মহারাজের নাম করে দিলে তো আমি না বলতে পারি না। দাও। এই তো, আরে আপনারা সব এখানে? কি ব্যাপার, মহারাজ কেমন আছেন? এখন বিশ্রাম নিচ্ছেন, কিন্তু কিছুই খাচ্ছেন না। কি হবে? কবে থেকে এরকম হলো? কাল মঙ্গলে রাহুর প্রবেশ ঘটল, আর মঙ্গলও নিজের অবস্থান পরিবর্তন করলো। আমি বুঝতে পারছি না, এত উপাদেয় রান্না, তবু তবু মহারাজ খেতে পারছেন না কেন? দেখো বিজ্ঞানী, তুমি যদি সবই বুঝবে তাহলে আর আয়ুর্বেদ শাস্ত্রর প্রয়োজন কি থাকে? তাহলে আপনি সঠিক করে বলুন তো, মহারাজের কি হয়েছে? ক্ষুধামান্দ, বুঝেছো? ক্ষুধামান্দ, এই অর্থাৎ কি না, উদরে যা রয়েছে তা ওই পিত্তর সাথে মিশে এক প্রকার বায়ু তৈরি করেছে। আবার এই বায়ু আবার নতুন পিত্তর সাথে মিশেছে, ফলত জিভের স্বাদ করক সব অসার হয়ে ফলত। বুঝতে পেরেছি, সোজা বাংলায় অরুচি। ঠিক তাই। কিন্তু এখন কি করণীয়? জিভের উপযুক্ত রন্ধন, যে রন্ধন স্বাদ করককে আবার চাঙ্গা করে তুলতে পারে। সেটা কি রকম? মানে যার স্বাদ মহারাজের ভালো লাগবে, যার গন্ধ মহারাজকে মাতিয়ে দেবে। বুঝেছি বুঝেছি, আমি সব ব্যবস্থা করছি। না না, এসব এদের কম্যই নয়, মুখেই যত লম্ফঝম্প। আমাকে অন্য কিছু ভাবতে হবে। আচ্ছা, রাজবৈদ্য তো কোনো উপায় বের করতে পারছে না। মহারাজকে সুস্থ করতে হলে অন্য কাউকে ডাকা উচিত। সুস্বাদু খাবার মুখে নাড়োচা তো ভালো লক্ষণ নয়। অন্য কোনো বৈদ্য? শুনেছি খাম্বাজ রাজ্যে ভালো বৈদ্য আছে, কিন্তু মহারাজ অসুস্থ জানতে পারলেই তো খাম্বাজ রাজ যুদ্ধ বাঁধাবার মতলব বাড়বে। তাহলে কাকে বলা যায়? পেয়েছি। চল 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 চল। মহারাজ, এই দেখুন আমি আপনার জন্য কি এনেছি। কি এনেছো? আগে মিষ্টি দই, ভোলা ময়রা বিশেষভাবে আপনার জন্য বানিয়ে দিয়েছে। না না না, ওসব আমি খাবো না। একে দই, তার উপর মিষ্টি, বাবা, শুনলেই গাটা একেবারে গুলিয়ে উঠছে। নিয়ে যাও নিয়ে যাও। তাহলে কি খাবেন বলুন, আনিয়ে দিই। সেটা যদি আমি বলে দিই তাহলে তোমরা আছো কি করতে? ঘোড়ার ঘাস কাটতে? সেনাপতি, এদিকে এদিকে এসো। বলুন মহারাজ, কি এনেছো? আমি রাজকচুরি বলে একটি ওই ভিনদেশি খাবার এনেছি। তা কিরকম খাবার শুনি? বড় একটি কচুরির পেটের মধ্যে ওই ছোলা। আরে আমি কি ঘোড়া নাকি যে ছোলা খাবো? কিন্তু মহারাজ, এটি খুবই সুস্বাদু। হাতি ঘোড়া এদের সাথে থেকে থেকে না মানুষের খাবার দাবারের ব্যাপারে সবই ভুলে গেছো দেখছি। যাও যাও, ওই ছোলার কচুরি আস্তাবলের ঘোড়াদের খাইয়ে এসো। এই যে সভাকবি, তুমি ওরকম চোরের মতো মুখ করে দাঁড়িয়ে আছো কেন? হাতে ওটা কি? আগে ওই লেবুর আচার। কাব্যি লিখে লিখে না তোমার জিভটাও দেখছি মেলি হয়ে গেছে। সব যাও যাও, ওটা নিজে খাও। মহারাজ মহারাজ, এই যে গোপাল, বলি এই তোমার সময় হলো আমার কাছে আসার? আগে একটু দেরি হয়ে গেল মহারাজ। কত যেন রোজ তাড়াতাড়ি আসে। মুর্শিদাবাদ থেকে একেবারে হাকিম সাহেবকে নিয়ে এলাম। এই রে, এটা তো মাথায় আসেনি। ইস, সালাম মহারাজ,
তবে একে নিয়ে আসা বলে না, উড়িয়ে আনা বলে। উড়ি বাবা, ঘোড়ায় চাপার উমর আমার আর নেই। কলজে হাড় যে একেবারে বেরিয়ে আসেনি, সেটাই আল্লাহর মেহেরবানি। নবাব, নবাব আপনার জন্য দোয়া করেছেন। নবাবকে আমার ধন্যবাদ, কিন্তু আমার যে কি হয়েছে এরা তো কিছুই বলতে পারছে না। কই, কোথায় হাকিম সাহেব? কোথায়? এই তো রানীমা, উনি এখানে। বলুন তো মহারাজের কি হয়েছে বলুন। সবর করুন, আগে একটু পরখ করে নি। দেখি মহারাজ আপনার এই পেটটা। ওরে বাবা রে, ভীষণ ব্যথা লাগছে যে। ও ওরে বাবা রে, ওরে বাবা রে, পেট টিপে একেবারে মেরে ফেললে রে। ওমা ওমা, মহারাজ অমন করছেন কেন? অমন করছেন কেন? ও গোপাল, এবার কি হবে? আহা রানীমা, আপনি শান্ত হন। হাকিম সাহেব কি বুঝলেন বলুন তো? যকৃৎ তো একেবারে বরবাদ হয়ে গেছে। বহুত বুড়া হাল মহারাজ। হে আমার কি সর্বনাশ হলো গো! এ তো মহা মুশকিলে পড়া গেল। মহারাজ তেতো পাচনও খাচ্ছেন না। পেঁপে সেদ্ধ ছুঁড়ে ফেলে দিয়েছেন। না খেয়ে খেয়ে নারী কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আমি এখনই পুরস্কার ঘোষণা করে দিচ্ছি, যে মহারাজকে খাওয়াতে পারবে সে সহস্র মোহর পাবে। তাই করুন, তাতে যদি কাজ হয়। ওই গো, দরজা খোলো। গিন্নি, ওই মাঝ রাতে সময় হলো আসার। আরে কই গো, ঘুমিয়ে পড়লে নাকি? দরজা খোলো। না, ঘুমিয়ে পড়িনি। মাঝরাত্রিরে ঘরের কথা মনে পড়লো। আর বলো না, মহারাজকে নিয়ে একেবারে হুলুস্থুলু কাণ্ড। সুস্থ করে এলে বুঝি? তা বুদ্ধিগিরি শুরু করলে কবে থেকে? এই দেখো গিন্নি, ও চিমটি কেটে কথা বলো না। একে বলে সারাদিন পেটে কিছু পড়েনি। কেন, রাজবাড়িতে কিছু জুটলো না? না জোটেনি। এখন বাড়িতে যা আছে দাও দেখি। বাড়িতে কিচ্ছু নেই। শেষ কবে বাজার গেছো মনে আছে? তাহলে চালে ডালে চাপিয়ে দাও। চাল থাকলেও একটি কোনা দল নেই, আর আমি কিছু করতে পারবো না। যা চাপাবার নিজে চাপাও, আমাকে বিরক্ত করো না, একদম বিরক্ত করো না। কি কপাল করে একখানা বউ পেয়েছি। সারাদিনের শেষে বাড়িতে এসে এখন হাত পুড়িয়ে রান্না করো। সন্ন্যাসী হয়ে চলে যাব, যেদিকে দু চোখ যায় চলে যাব। উফ, এসব কি আর পুরুষ মানুষের কর্ম? না, এই বেগুন পোড়াটা আগে ভালো করে মাখি। এই তেঁতুল দিয়েই মাখি না। হ্যাঁ, সঙ্গে নুন, লঙ্কা আর কাঁচা পেঁয়াজ। হ্যাঁ, খিদের মুখে পেটে কিছু পড়লেই হলো। দারুণ তো। গরম ভাতের সঙ্গে পেঁয়াজ, লঙ্কা আর তেঁতুল মাখা বেগুন পোড়া। অমৃত, মুখটা যেন ছেড়ে গেল। আচ্ছা, মহারাজকে যদি এটা খাওয়াই? মহারাজ, মহারাজ, উঠুন 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 উঠুন। কি হয়েছে? কি হয়েছে? আপনার রোগের মানে অরুচির ওষুধ পাওয়া গেছে। কি? কোথায়? কি ওষুধ? আগে সে আপনাকে একটু কষ্ট করে যেতে হবে। নিজে হাতে ওষুধ তৈরি না করলে এর ফল পাওয়া যাবে না। তা চলো চলো চলো, কোথায় যেতে হবে? পালকি না ঘোড়া, কিসে যাব? আগে পদব্রজে। কি ব্যাপার মহারাজ, এত সকালে কোথায় যাচ্ছেন? গোপাল, গোপাল এক ওষুধের সন্ধান পেয়েছে, আমরা সেখানেই যাচ্ছি। কিন্তু পালকি? আগে পায়ে হেঁটে গেলেই ফল পাওয়া যাবে, তাই
কিন্তু নিশ্চিত উপকার পাওয়া যাবে তো? আপনিও চলুন না। ওষুধের কথা তুমি জানলে কেমন করে গোপাল? ওই স্বপ্নাদেশ বলতে পারেন, গুরুই পথ দেখালেন। ও তা পথ নির্দেশ? একটু চুপ করো তো, কি সুন্দর পাখি ডাকছে, ফুলগুলো কেমন তাজা, এগুলো আগে দেখতে দাও। আহা আহা, প্রাণটা যেন জুড়িয়ে গেল। নদীর ঠান্ডা বাতাস, আহা, কতদিন পর। সত্যি আমিও এসব কতকাল পরে দেখছি। ওষুধ ধরেছে মনে হচ্ছে। আমার নিজের রাজ্যটা যে এত সুন্দর সেটা তো আমি আগে বুঝিনি। বৃথায় প্রাসাদে বসে থাকি। প্রাতঃভ্রমণ স্বাস্থ্যের জন্য ভালো, মনের জন্য ভালো। না, এবার থেকে রোজ আমি ভোরবেলা বেরোবো। ভোর আর নেই মহারাজ, সূর্যদেব মাথার ওপর জল জল করছেন। হ্যাঁ, অনেক দূর এলাম বটে। তা তোমার সেই ওষুধ আর কত দূর গোপাল? এই তো আমরা এসে গেছি। কই, কোথায় ওষুধ? আমি এনে দিচ্ছি। কোন গাছ? অযথাই ব্যস্ত হচ্ছেন মন্ত্রী মশাই, আমরা কেউ কিছু করে দিলে ফল হবে না। মহারাজকে নিজে হাতেই সব করতে হবে। দাদু, আমরা এসে গেছি। আর যা আনতে বলেছিলাম তাও নিয়ে এসেছি। কেউ জানতে পারেনি তো? না না, কেউ জানতে পারেনি। তুমি কি আমাদের অতই কাঁচা ভাবো নাকি? না না, তোদের উপর আমার যথেষ্ট ভরসা আছে। বলো বলো, কি করতে হবে? ওই যে দেখতে পাচ্ছেন, ওই দেখুন বেগুন ক্ষেত, ওখান থেকে কয়েকটি বেগুন আনতে হবে আপনাকে। এক্ষুনি নিয়ে আসছি। তারপরে উনুন জ্বালাতে হবে। কিন্তু চকমকি কই? এই তো। এবার আপনি যতক্ষণ বেগুন এনে উনুনের আগুনে পোড়াবেন, আমরা ততক্ষণ চাল ধুয়ে আনি। বেটা সব ব্যবস্থা করে এনেছে দেখছি। বেগুন পুড়িয়ে আপনি চান করে আসবেন, আমি ততক্ষণে ভাতটা রেঁধে ফেলবো। আহ, শান্তি শান্তি, অপার শান্তি। নদীর জলে জাদু আছে বলতে হবে। অনেকদিন পর কেমন খিদে খিদে পাচ্ছে। আয়োজন তো রয়েছে, নুন, তেল, লঙ্কা, কুচনো পেঁয়াজ, এগুলো দিয়ে বেগুনটা মেখে ফেলুন। তারপরে গরম গরম ভাতে মেখে খান। অমৃত অমৃত, আজ কি খাবারটাই না খাওয়ালে। মুখের সব অরুচি যেন এক লহমায় কেটে গেল। এর জন্য পুরস্কার দেব আমি। কিন্তু মহারাজ, ওষুধ তো স্বপ্নে গুরুদেব বলেছেন, তাই পুরস্কারও তো তাঁরই প্রাপ্য, তাই না? তুমি গুরুদেবের নাম জানো না তো? না মহারাজ, জানি না। আচ্ছা গোপাল, কি নাম ওনার? শ্রী গোপালানন্দ স্বামী। আজ্ঞে, কি গোপাল, ঠিক বললাম তো? আসলে বহুদিন ধরে রাজকীয় খাবার খেয়ে খেয়ে আর প্রাসাদে বসে বসে আপনার অরুচি হয়েছিল মহারাজ। আজ পরিশ্রম করে নিজের হাতের বেগুন পোড়া ভাতও অমৃত লাগছে। ঠিক বলেছ। আয় রে, আমরা কত ভালো ভালো খাবার এনে মহারাজকে খাওয়াতে চাইলাম, কিন্তু শেষে বেগুন পোড়া খেয়ে রাজা সুস্থ হয়ে গেলেন। একেই বলে কপালের নাম গোপাল। শুধু গোপাল বলো না, বলো শ্রী শ্রী শ্রীমৎ গোপালানন্দ স্বামী। সুপ্রভাত মহারাজ। কিন্তু ব্যাপারটা কি, সবাই যেন আজ কেমন ঝিম মেরে বসে আছেন। আচ্ছা, কোনো বিপদ আপদ ঘটেনি তো? ও বাবা, মহারাজ তো দেখছি শুধু ঘাড় নেড়েই কাজ সারলেন। উনি যে অত চিন্তার মধ্যেও ঘাটটা নেড়েছেন, তাই তোমার ভাগ্যি। ও তাই নাকি? তা মহারাজের না হয় চিন্তা হচ্ছে, কিন্তু আপনাদের?
আপনাদের মুখ কেন ভার? সারা জীবন তো শুধু নিজেরটাই বুঝলে, হ্যাঁ? আচ্ছা, মহারাজের চিন্তা কি আমাদের চিন্তা নয়? ও, সেই জন্যই চিন্তায় চিন্তায় আপনার মুখটা ওরকম শুকনো চিনে বাদামের মতো হয়ে গেছে, তাই না? তবে গোপাল, ব্যাপারটা কিন্তু মোটেই হেসে উড়িয়ে দেবার মতো নয়। কোন ব্যাপারটা মহারাজ? ওই যে আমাদের মধ্যে কে বেশি কিপ্টে। এবার যখন গোপাল এসেই গেছে, তখন উত্তরটা বলতে আর কোনো বাধাই নেই মহারাজ। বলবো বলবো বলে আর ঢোক গিলছ কেন? বলেই ফেলো না কে বেশি কিপ্টে। আহা, এসব কথা ধরছেন কেন মহারাজ? ওই তো কথাতেই আছে না, পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। তাই পাগলের কথাই কি বা এসে যায়। কি বললে? আমি পাগল? তবে আমার মনে হয় ওই কিপটেমির দিক থেকে রাজপণ্ডিত কম যান না। যত সব অর্বাচীনের মতন কথা, নিজে যেন ধোয়া তুলসী পাতা। আমার বাবা দুহাতি খোলা। কাঁচকলা, তোমার মতো কিপ্টে কৃষ্ণনগরে আর দুটো নেই। উমা, কি মিথ্যেবাদী! এই রে, এবার তো মনে হচ্ছে কেঁচো খুঁড়তে গিয়ে কেউটেই বেরিয়ে আসবে। কি মহারাজ, কেমন বুঝছেন? না না না, যথেষ্ট যথেষ্ট তর্ক বিতর্ক হয়েছে। তবে হয়েছেই যখন, তখন আর ধামা চাপা দিয়ে কি হবে মহারাজ? মানে আর কি মহারাজ, রাজ্যের সকলের কাছ থেকে এই বিষয়ে মত নিয়েই দেখা যাক প্রজারা কি বলে। তার মানে নির্বাচন? বেশ বেশ, তবে তাই হোক। মানে আমাদের মধ্যে কে বেশি কিপ্টে এটা প্রজারা ঠিক করবে? হ্যাঁ, এবার দেখ কেমন লাগে। শোনো শোনো শোনো, মহারাজ কৃষ্ণচন্দ্র জানতে চান তার রাজসভায় কে সব থেকে বেশি কৃপণ, আর তাই আজকের এই নির্বাচন। সবাই এসে নিজেদের মতামত জানাও, নিজে জানাও, অন্যকে জানানোর সুযোগ করে দাও। এইরকম আজব নির্বাচন তো আগে কখনো শুনিনি রে। আমিও কোনোদিন দেখিনি। রাজসভায় তো এক একজন এক এক রকম রে, কার নাম লিখি বলতো? আরে আমিও তো বেশ ফাঁপড়েই পড়ে গেছি। না না, অত ভয় পাওয়ার কি আছে? যে কিপ্টে আমি তারই নাম লিখবো। দেরি না করে সবাই শান্তভাবে এসে নিজের নিজের মত জানাও। চল চল চল, তাহলে আর দেরি করে লাভ নেই। আমি যার নাম লিখবো সে আমার মনে মনেই আছে। দেখিস, জানাজানি হলে কিন্তু কেলেঙ্কারি হবে। হলে হবে, মহারাজ যখন জানতে চেয়েছেন তখন আবার ভয় কিসের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল চল, সকাল সকাল নামটা লিখে ওই বাক্সে ফেলে দিই। দেখে তো মনে হচ্ছে জনগণ একেবারে মন খুলে নিজেদের মত জানিয়েছে। তবেই বুঝুন মহারাজ, কৃষ্ণনগরের লোকজন কত সচেতন। লোকেদের আর কি, উঠলো বাই তো মত জানাই। তা ওরা না হয় যা জানানোর জানিয়েছে, কিন্তু আপনি যে দেখছি এখন থেকেই একেবারে ঘেমে নিয়ে একসা হয়ে যাচ্ছেন মন্ত্রী মশাই। মা, তাই তো। এই ঘর্ম নিশ্চয়ই অধিক উত্তেজনার ফল। ফল হোক আর ফুল হোক, তাতে তোমার কি? বেটা বিদ্যে বোঝাই বাবু মশাই। আর কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের গোনা দেখতে গিয়ে পায়ে যে নোনা ধরে গেল। এই যে মহারাজ, গোনা প্রায় শেষ। এবার আপনি নিজে দেখে নিন কে সব থেকে ওই কৃপণতম। হ্যাঁ হ্যাঁ, তাই দেখি দেখি কার নাম সব থেকে বেশি বার লেখা হয়েছে। এখানে তো দেখছি বেশিরভাগ লোকই লিখেছে যে মন্ত্রী কিপ্টে। তাহা মিথ্যে মহারাজ। তাহলে সত্যিটা কি মন্ত্রী মশাই? সত্যিটা হলো তুমি কিপ্টে মহারাজ। এই পেট মোটা গোপাল ষড়যন্ত্র করে
প্রজাদের দিয়ে এই সব লিখিয়ে আমার নামে বদনাম করছে। তাহলে কি বলতে চাইছেন যে গোপাল সবাইকেই হাত করেছে? না না না, গোপালই যে এই কাজ করেছে তার কোনো প্রমাণ আছে কি? কই গোপালের নাম তো কেউ লেখেনি। এই তো শুধু গোপালের বউ লিখেছে যে গোপাল কিপ্টে। কিন্তু এই ব্যাপারে ওই মন্ত্রী মশাইয়ের মতামতটা তো জানা হলো না। মা, তাই তো এই মরেছে, এবার হাটে হাঁড়ি ভাঙলো বলে। কি একই কাণ্ড! কি হলো মহারাজ? মনে হচ্ছে আপনি যেন কিঞ্চিত চমকে গেছেন। মন্ত্রী ও তার বউ লিখেছে মহারাজ, মানে আমি নাকি কিপ্টে। এই তো এবার মজা জমেছে। মন্ত্রী, এ আবার কেমন রসিকতা! দেখে দেখে শেষে কিনা আমাকে। আজ্ঞে মহারাজ, আমি আমি মানে আপনি মানে ওই যে মাইনে বাড়ান না তাই। বটে, আমারই খাবে আর আমাকেই কিপ্টে বলবে। তবে মহারাজ, ওই জনগণের রায়ে আমি আপনি নয়, শ্রেষ্ঠ কিপ্টে তো মন্ত্রী মশাই হয়েছেন। সেরার সেরা কিপ্টে কে? মন্ত্রী মশাই আবার কে? তাহলে সবাই বলো, শ্রেষ্ঠ কিপ্টে মন্ত্রী মশাইয়ের জয়। শ্রেষ্ঠ কিপ্টে মন্ত্রী মশাইয়ের জয়। পরের মেরে খেলে এরকমই হয়। মহারাজ, আমি কিন্তু এখনো বলছি আমি মোটেই কিপ্টে নই, এসব গোপালের চক্রান্ত। এখন আর এসব বলে কি হবে মন্ত্রী মশাই? দেখুন না সবাই কেমন হাসছে। সাধে কি বলে, ঘুঁটে পড়ে আর গোবর হাসে। বেশ বেশ গোপাল, তুমি হয় প্রমাণ করো যে মন্ত্রী কিপ্টে, না হলে বুঝবো যে তুমি চক্রান্ত করেছো। না, মনে হচ্ছে মহারাজের মনে অন্য কোনো চিন্তা ঘুরপাক খাচ্ছে। কি গোপাল, তুমি রাজি তো? আমি রাজি মহারাজ, আপনার আদেশ শিরোধার্য। সবাই আছে, কিন্তু কই গোপালকে তো সবাই দেখতে পাচ্ছি না। কি করে দেখবেন মহারাজ? গোপালের কি আর মুখ দেখানোর জো আছে? গোপাল কি সত্যি হাল ছেড়ে দিল নাকি? না না, এক্ষুনি হাল ছাড়লে কি করে হবে মহারাজ? শিব মন্দির যে আমাকে গড়তেই হবে। শিব মন্দির? এই ব্যাপারটা কি বলো তো গোপাল। আগে আমি স্বপ্নাদেশ পেয়েছি যে সকলের কাছ থেকে দান গ্রহণ করে আমাকে একটা শিব মন্দির প্রতিষ্ঠা করতে হবে। স্বপ্ন দেখলে আবার স্বপ্নে আদেশও পেলে? কি আশ্চর্য! দেবাদিদেব মহাদেব স্বয়ং আমাকে এই আদেশ দিয়েছেন। এখন কে কি দেবেন দিন। এই আমি থলি পাচ্ছি, এতে ফেলে থুড়ি ঢেলে দিন। স্বয়ং মহাদেব যখন আদেশ দিয়েছেন তখন তো দিতেই হবে। আমাদের যার যা সাধ্য তাই দেব। মহাদেবের মন্দির হবে বলে কথা, না তো বলা যায় না। সকলেই কিছু কিছু দেবে, তবে সবার আগে আমি না হয় 500 মুদ্রা দিয়ে শুরু করি। বাবা বাবা বাবা, সকলেই হাত উপর করে দিচ্ছে দেখছি। কেউ 500, কেউ 200, কেউ 100। তাহলে মন্ত্রী মশাই, এবার আপনিও না হয় হাত উপর করে দিন। আহা, যেন মামা বাড়ির আবদার, বললেই সঙ্গে সঙ্গে দিতে হবে। তাহলে মন্ত্রী কি কিছুই দেবে না বলছে? না না, দেব না কেন, নিশ্চয়ই দেব। তবে সেটা যে গোপালকে আমার বাড়ি এসে নিয়ে যেতে হবে, কারণ আমার কাছে এখন টাকা নেই। বেশ, তাই হবে। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, আমি এসে গেছি। সে তো দেখতেই পাচ্ছি, যেন ছিনে জোঁকের মতো পিছনে লেগে রয়েছে। হ্যাঁ, বলেছেন ঠিক, চীনে জোঁক। তবে আপনি কিছু দিলেই আমি টুক করে খসে পড়ব। কিন্তু আমার হাত থেকে পয়সা গলানো কি অতই সহজ? কিছু বললেন নাকি মন্ত্রী মশাই? বলি, তুমি কে হরিদাস পাল, হ্যাঁ, যে তুমি এলেই আমাকে হড় হড় করে পয়সা করি ঢেলে দিতে হবে? আরে হরিদাস পাল নয়, হরিদাস পাল নয়, আমি তো গোপাল। আর ঢেলে না দেন, চিমটি কেটেই দিন। ভগবানের নামে দান, কিছুই যাবে না ফেলা। তবে এই
তামার পাই পয়সা নিয়েই মানে কেটে পড়ো এবার। আপনার দান আমি মাথা পেতে নিলাম মন্ত্রী মশাই। মনে হচ্ছে গোপাল মন্দিরের কাজে একেবারে জান প্রাণ ঢেলে দিয়েছে। আমারও তাই মনে হচ্ছে। কই এই কদিন ধরে গোপালের তো কোনো পাত্তাই নেই। আমার তো মনে হচ্ছে বেটা টেকো পয়সা করি গুটিয়ে নিয়ে নির্ঘাত কেটে পড়েছে। না না, কাটবো কেন, এই তো এসে গেছি। আর আমি কি আপনার মতো যে সুযোগ বুঝলেই কেটে পড়বো? গোপাল, তোমার মন্দিরের কাজ কত দূর? সেটা বলতেই তো এসেছি মহারাজ। এসেছো যখন তখন বলো, আমরা তো সেটা শুনবো বলেই বসে আছি নাকি। একটা সুখবর আছে মহারাজ। সুখবরটা কি শুনি? এই সামনের পূর্ণিমায় মহাদেবের মন্দিরে পবিত্র পুজো পাঠ শুরু হবে, আর আপনাদের সবাইকেই সেদিন সশরীরে সেখানে উপস্থিত থাকতে হবে। হ্যাঁ, যাব, নিশ্চয়ই যাব। এমন আনন্দ উৎসবে তো যেতেই হবে। উমা, সত্যি? আপনাদের সবার দানে মন্দির তৈরি হলো, আপনারা না গেলে চলবে কেমন করে? মরেছে। এবার তো মনে হচ্ছে আমার ওই তামার পয়সা দেবার ব্যাপারটা গোপাল সকলের সামনে ফাঁস করে দেবে। মন্ত্রী মশাই, আপনারও কিন্তু যাওয়া চাই। হ্যাঁ, মন্ত্রীও যাবে। সবাই মিলে একেবারে হই হই করে যাব। যাক, তাহলে আমি এখন নিশ্চিন্ত হয়ে বাড়ি ফিরে গিয়ে বাকি কাজগুলো সামলাই। যাক বাবা, টেকোটা দেখছি বেশি কিছু ট্যাঁফু না করেই চলে গেল। ও, হাঁপ ছেড়ে বাঁচলাম। সাজা সাজা, ভালো করে সাজা, তবে তাড়াতাড়ি করবি কিন্তু, মহারাজের আসার সময় হয়ে গেছে। এই তো দাদু, প্রায় সাজিয়ে ফেলেছি। ও তুমি কিচ্ছু চিন্তা করো না দাদু, ঠিক সময়ের মধ্যে এমন সাজিয়ে দেব না, মহারাজ এসে একেবারে অবাক হয়ে যাবেন। কিরে পুটি, এখানে বসে কি করছিস? শিব ঠাকুরের জন্য আকন্দ ফুলের মালা গাঁথছি দাদু। গাঁথ, খুব ভালো করে গাঁথ। দাদু, ওই দেখো মহারাজ আসছেন। তাই নাকি? আসুন, আমার কি সৌভাগ্য। বাহ গোপাল, বড় সুন্দর মন্দির তৈরি করেছো। আর এখানে তো দেখছি বেশ একটা উৎসব ব্যাপার চলছে। সবই দেবাদিদেব মহাদেবের কৃপা আর আপনাদের দান। আসুন, বসুন। হ্যাঁ, এইখানেই বসুন। হ্যাঁ, আর মন্ত্রী মশাই, আপনি এইখানে মহারাজের পাশটাতেই বসুন। ওহ, টেকোটা দেখছি আমাকে বিশেষ খাতির করে বসাচ্ছে। তবে আমাদের দানে যে এমন একটা মন্দির গড়ে উঠেছে, মানে এটা দেখেই বেশ ভালো লাগছে। এই মন্দির প্রতিষ্ঠার জন্য সকলেই কিছু না কিছু দিয়েছেন মহারাজ, তবে সব থেকে বড় দান মন্ত্রী মশাইয়ের। তাই নাকি? হ্যাঁ। কত টাকা? এই যে মাত্র একটি তামার পয়সা। ঠিক যে ভয়টা করছিলাম সেটাই হলো। বেটা টেকো ঠিক টুক করে কথাটা হাটের মাঝে ছেড়ে দিল। মন্ত্রী, তুমি তাহলে এত কিপ্টে? হ্যাঁ, তা দিয়েছি বটে, তবে লাগলে আমি আরো দেব। বটে? তুমি আবার পরে দেবে? আসুক না, কাল গোপাল আসুক আমার বাড়ি, আমি ওকে 2 হাত ভরে দেব। 2 হাত ভরে দেবেন না নিজের হাত দুটো খুলে রাখবেন, সে তো কালকে গেলেই বুঝতে পারবো, তাই না মন্ত্রী মশাই? মন্ত্রী মশাই, আমি চলে এসেছি মন্ত্রী মশাই। ওহ, ভোর হতে না হতেই বেটা হাজির। আসছি।
মন্ত্রী মশাই, আমি চলে এসেছি। সে তো জানি, তুমি কি আর আমায় এমনি এমনি ছেড়ে দেবে? জানেন যখন তখন দিন। আপনার দান আমি হাত বাড়িয়ে নিই আর পা বাড়িয়ে চলে যাই। যেন বিনয়ের অবতার। ভেবেচিন্তে যা দেবার দিন তাহলে। দেব তো বটে, তবে কত দান নেবে সেটা না হয় আমার পোষা কুকুরের সঙ্গে আলোচনা করে ঠিক করে নাও। কুকুর? হ্যাঁ, কুকুর। ওর সাথে কথা বলতে হবে তোমায়। ওরে বেটা মন্ত্রী, তুমি দেখছি আগে থেকেই একেবারে ঘুঁটি সাজিয়ে রেখেছো। হ্যাঁ, ঠিক আছে, এবার আমিও দেখছি পাল্টা কি চাল দেওয়া যায়। আমার কুকুর যেটা দিতে চাইবে আমি সেটাই দিয়ে দেব। বলো, আয় আয়। উরি বাস, তেজ তো মন্দ নয়। মনে হচ্ছে আমাকে বেশ একটু কাঠখড় পোড়াতে হবে। নে, এবার ঠেলা বোঝ। দান নিবি না প্রাণ নিয়ে পালাবি? এই তো বেটা বাইরেই ঘুরঘুর করছে। হ্যাঁ, এই ফাঁকে আমার বশীকরণ ওষুধটা প্রয়োগ করে ফেলি। ওই রে ভুলু, আয় 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 আয়, এদিকে মন্ত্রী বেটা নির্ঘাত কুকুরটাকে ভালো করে খেতে দেয় না, তাই আমার হাত থেকে পরপর কদিন মাংস খেলে মন্ত্রীর কুকুর ঠিক আমার বেজায় ভক্ত হয়ে পড়বে। আর তখনই দেব আমি মক্ষম চাল। এক চালে মন্ত্রী হবে কুপোকাত। খা খা বাবা খা, কাল আবার এসে খাইয়ে যাব। খা খা। আরে আরে, ব্যাপার কি গোপাল? আজ যেন তোমায় কেমন বিরক্ত বিরক্ত দেখাচ্ছে। কথা মতো কাজ না হলে কার আর মেজাজ ঠিক থাকে মহারাজ? সে কি? কে আবার তোমার সাথে কথার খেলাপ করলো? কে আবার? এই যে মন্ত্রী মশাই। জানি তো, যত দোষ নন্দ ঘোষ। যে করেই হোক আমার ঘাড়ে দোষ চাপিয়ে দিলেই যেন সব হিল্লে হয়ে গেল। মন্ত্রী মশাই কি করে কথার খেলাপ করলেন সেটাই তো বললেন না। সোজা কথা, মন্ত্রী মশাই তার কথা মতো মন্দিরের দান বাবদ 1000 মোহর দিচ্ছেন না। সে কি? ব্যাপার কি মন্ত্রী? আমি কি করব মহারাজ? আমি তো গোপালকে আমার কুকুরের সাথে কথা বলে নিতে বলেছিলাম। আর ওই কুকুরই তো আমাকে 1000 মোহর দেবে বলে অঙ্গীকার করেছে মহারাজ। মহারাজ বুঝুন তাহলে গোপালের বুদ্ধির দৌড় কত। কেন বলতো? কুকুরের কথা কি মানুষ বুঝতে পারে? এসব আসলে গোপালের সাজানো কথা। বোঝে কি বোঝে না সেটা প্রমাণ করলেই তো সব লেটা চুকে যাবে। গোপাল তো যথার্থই বলেছে। আর যদি কেউ কুকুরের কথা নাই বোঝে তাহলে মন্ত্রী বা কেন ওর সাথে কথা বলতে বলেছিল? আমার অবস্থা তো এবার শাঁখের করাতের মতো হয়ে গেল। বজ্জাত টেকোটা তো আচ্ছা পেঁচে ফেলে দিল দেখছি। বেশ, তবে গোপাল আর ওই কুকুরকে মুখোমুখি এনেই না হয় সত্যিটা জানা হবে। মহারাজ যেমন বলবেন। আজ মনে হচ্ছে সভায় একটা দারুণ ঘটনা ঘটবে। ঠিক বলেছেন মহারাজ, আমারও তাই মনে হচ্ছে। জমে মানুষে টানাটানি শুনেছি, কিন্তু কিন্তু এরকম ওই কুকুরে মানুষে টানাটানি তো জীবনে শুনিনি গো। যা শোনেননি তাই এবার শুনবেন, আর যা দেখেননি তাই এবার দেখবেন। এই তো এবার সভা একেবারে গম গম করছে। ও মাগো, কুকুরটা কি দুষ্টু গো। ঢুকতে না ঢুকতেই তো চেঁচিয়ে সভা একেবারে মাথায় তুলে ফেললো। আসলে আমার কুকুর বলছে যে হাতের শেকল ছেড়ে দিলে ও কিন্তু গোপালকে কামড়ে ছিঁড়ে ফেলবে। ভুল, আসলে ও বলছে যে আমার পায়েই ওর পরম আশ্রয়স্থল। দেখলেন তো মহারাজ কে গুল দিচ্ছিল? সত্যি গোপাল, কুকুরের ঘেউ ঘেউ শুনে কি করে বুঝবো যে তুমি ঠিক বলছো? তাহলে প্রমাণ হয়ে যাক কে ওর কথা বোঝে। আরে আমিও তো সেটাই চাইছি। তাহলে একবার কুকুরটার শিকল খুলেই দেখুন না কি হয়। যতই চালাকি করো
এবার আর পার পেতে হচ্ছে না। এবার আমার কুকুর আজ তোমাকে ছিঁড়ে শেষ করে ফেলবে। দাও দাও সে কলছিল, দেখাই যাক না কি হয়। এই তো আয় 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 কাছে আয় কাছে আয় আয়। এসব আবার কি করে হচ্ছে? হ্যাঁ কিরে, তুই বলেছিলি না মন্ত্রী মশাই 1000 মোহর দেবে? তাহলে বুঝেছেন মহারাজ আমি কুকুরের ভাষা বুঝতে পারি কি না? বেটেটা দেখছি একেবারে ঘোল খাইয়ে ছাড়লো। কি আশ্চর্য ঘটনা, কুকুর গোপালের কথায় সায় দিচ্ছে। এ তো আচ্ছা সমস্যায় পড়া গেল। এবার বুঝেছি মন্ত্রী তুমি শুধু কিপটেই নও, তার সাথে মিথ্যুকও বটে। গোপালকে কিনা বিনা কারণে হয়রান করলে। আমি মানে না মানে আমি কি করব? না 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 না, নি আর কি করবে? যা করার এবার আমি করব। আমি তোমায় 2000 মোহর জরিমানা করলাম, ওই মোহর তুমি গোপালকে দেবে। ওরে বাবা, 2000! আমি মরে যাব মহারাজ, আমাকে ছেড়ে দিন মহারাজ। কুকুরের সঙ্গে পরামর্শ করলে জরিমানার পরিমাণটা বাড়তেও পারে। কিরে কি বলিস? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.